এই গরমে পদে পদে রান্না করতে না চাইলে এই একটা পদ বানিয়ে দাও, সবাই এক থালা ভাত নিমিষেই খেয়ে উঠে আসবে। খেতে এতটাই টেস্টি আর লোভনীয় হয় যে মাছ মাংসও হার মেনে যাবে। তো রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে কচুরলতি। আমি কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক বাটি চিংড়ি মাছ। মাছের উপর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর লবণ। তারপরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, 7-8 রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দিবে। ঝালগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো কচুরলতি আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কচুরলতি দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজা দরকার নেই, অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, হলুদের গুঁড়া, অল্প একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ। আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করিনি, তোমরা চাইলে দিতে পারো। তারপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি হাফ বাটির মতন উষ্ণ গরম জল দিয়েছি। তোমরা চাইলে জল কম বেশি করেও দিতে পারো। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি জিরার গুঁড়া। আমি এই রান্নায় কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। রেসিপিটা নামানোর আগে উপর থেকে এরকম একটু জিরার গুঁড়ো ছড়িয়ে নামালে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা আমি একটু গ্রেভি সহ বানিয়েছি, তোমাদের কাছে যদি গ্রেভি পছন্দ না হয় তাহলে গ্রেভি ছাড়াও বানাতে পারো। কে কে খাবে চলে এসো, গরম ভাত, কচুরলতির তরকারি আর লেবুর রস দিয়ে খেতে জাস্ট জমে যাবে। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।